আজকের জুমার আলোচ্য বিষয় হলো জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে। কোরআন এবং সুন্নাহর আলোকে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা করেছি। যদি আল্লাহ তৌফিক দেন তাহলে বলবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এই জন্য যে কে আমলের ব্যাপারে সবচেয়ে শ্রেষ্ঠ, কে আল্লাহর জন্য সুন্দর সুন্দর আমলগুলো করে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। ইবাদতের জন্য আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন, শুধুমাত্র ইবাদতের জন্য। ইবাদত করলে কি হবে? জান্নাত পাবে, না করলে জাহান্নামী হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হয় জান্নাতি হবে অথবা জাহান্নামী হবে। দুটো গন্তব্য স্থান আছে, জান্নাত আর জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, মা মিনকুম মিন আহাদিন ইল্লা লাহু মানজিলান। প্রত্যেকটা মানুষের জন্য দুটা নির্ধারিত স্থান রয়েছে, মানজিলুন ফিল জান্নাতি ওয়া মানজিলুন ফিল নার। একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। প্রত্যেক মানুষের জন্যই আল্লাহ তাআলা জান্নাতও রেখেছেন, জাহান্নামও রেখেছেন। কিন্তু প্রত্যেক মানুষ দুটাতে যাবে না, যে কোনো একটাতে যাবে, হয় জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইযা মাতা ফাদখুলুন নার ওয়ারিসা আহলাল জান্নাহ। যদি কোনো মানুষ মৃত্যুবরণ করার পর জাহান্নামী হয়ে যায়, তাহলে তার ভাগ্যে লেখা যে জান্নাত, সেই জান্নাতটা অন্যজনের ভাগে চলে যাবে। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে প্রত্যেক মানুষের জন্য আল্লাহ জান্নাতও রেখেছেন, জাহান্নামও রেখেছেন। এখন আমাদের করণীয় হলো, আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতের আমলগুলি করব, আর যদি জাহান্নামে যেতে চাই তাহলে জাহান্নামের আমল করব। এই ইচ্ছা শক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ইচ্ছা, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা আমার ইচ্ছার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। আর শুধু ছেড়ে দেন না, আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, ভালো মন্দ পথ দেখিয়েছেন। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা আমাদের জন্য দুটো পথ রেখেছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হয় এই পথ দিয়ে তুমি গিয়ে আল্লাহর শুকরগুজারি বান্দা হয়ে যেতে পারো, ওয়া ইম্মা কাফুরা, অথবা ওই পথ দিয়ে তুমি গিয়ে আল্লাহর নাশুকরিয়া বান্দা হয়ে জাহান্নামে যেতে পারো। ইচ্ছা। এতক্ষণ আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা মানুষের উপর কিন্তু বেইনসাফি করেন নাই, ইনসাফ করেছেন। সবার জন্যই রেখেছেন জান্নাত, সবার জন্যই রেখেছেন জাহান্নাম। এখন কে কোনটা কামাই করে নেবে, এটার ইচ্ছা মানুষের উপর ছেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআনুল কারীম যদি আমরা ঘাটাঘাটি করি, দেখা যায় অধিকাংশ মানুষ জাহান্নামী হবে, অধিকাংশ। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ জাওয়া'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন এবং ইনসানের মধ্যে থেকে অধিকাংশ জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
এদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা এরপরে বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহ তাআলা বুঝ শক্তি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কিন্তু সেই জ্ঞান অনুযায়ী, সেই বুঝ অনুযায়ী সে চলে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ভালো মন্দ বোঝার জন্য তাকে চক্ষু দেওয়া হয়েছে, কিন্তু সেই চক্ষুটার দ্বারা সে ভালোটা গ্রহণ করে নাই, ভালোটা দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আল্লাহ তাআলা কান দিয়েছেন শ্রবণ করার জন্য, সে ভালো মন্দ তফাৎ না করে যেটা ইচ্ছা সেটাই সে শুনেছে। যারা নাকি বোধ শক্তি থাকার পরও, চোখ থাকার পরও, কান থাকার পরও, বোঝার মতো, উপলব্ধি করার মতো শক্তি থাকার পরও ভালো জিনিসটা বেছে নিতে না পারে, তাদের জন্যই হচ্ছে জাহান্নাম। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ, অধিকাংশ জিন এবং ইনসান জাহান্নামে যাবে। উপায় কি? আমরা এই আয়াতটা একজন বিবেকবান মানুষের জন্য যথেষ্ট। এখান থেকেই চিন্তা করার জন্য এতটুকু যথেষ্ট যে বেশিরভাগ মানুষ জাহান্নামে হবে। আশ্চর্য ব্যাপার। তাহলে কিভাবে চলতে হবে, কোন পথ দেখতে হবে, সঠিক পথ কোনটা সেটা আমাকে দেখে নিতে হবে, ঠিক না? সম্মানিত হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিরাতিল জান্নাতু বিশ-শাহাওয়াত, হুজিরাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিরাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহ তাআলা জাহান্নামকে বিভিন্ন ধরনের আমোদ প্রমোদ, বিভিন্ন ধরনের চাকচিক্য দিয়ে ঢেকে রেখেছেন। ওয়া হুজিরাতিল জান্নাতু বিল মাকারিহ, আর জান্নাতকে ঢেকে রেখেছেন সমস্ত কষ্ট ক্লেশ দিয়ে, দুঃখ দুর্দশা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে ঢেকে রেখেছেন। যখন আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, করার পরে জাহান্নামকে ঢেকে রেখেছেন বিভিন্ন ধরনের আমোদ প্রমোদ দিয়ে, আর জান্নাতকে ঢেকে রেখেছেন যত কষ্ট ক্লেশ আর দুঃখ দুর্দশা দিয়ে। এরপর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে পাঠালেন। যখন সৃষ্টি করলেন তখন পাঠালেন প্রথম জিবরাইল আলাইহিস সালামকে, যে গিয়ে জান্নাত একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে আল্লাহ তাআলার নিকট এসে বলতেছেন, হে আল্লাহ, তোমার কসম করে বলছি, এই জান্নাতে সকল মানুষ যেতে চাইবে চলে যাবে, সকল মানুষ এই জান্নাতে চলে যাবে। এর কিছুক্ষণ পর আল্লাহ তাআলা আবার জিবরাইল আলাইহিস সালামকে জান্নাত দেখার জন্য পাঠাইলেন। কখন পাঠাইলেন? এই মধ্যেই আল্লাহ তাআলা জান্নাতকে তিনি যত দুঃখ দুর্দশা, যত কষ্ট ক্লেশ আছে সেগুলো দিয়ে ঢেকে দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে বললেন, হে আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, কোন মানুষ এই জান্নাতে যাওয়ার উপযোগী হতে পারবে না, এই জান্নাতে কোনো মানুষ যেতে পারবে না। কারণ আমি দেখে এসেছি জান্নাতের উপরে ঢাকা আছে কি দিয়ে? যত দুঃখ দুর্দশা, কষ্ট ক্লেশ, জেল জুলুম, নির্যাতন, এগুলো দিয়ে জান্নাত ঢাকা রাখা হয়েছে। তো তোমার কসম করে বলছি, কোন মানুষ মনে হয় না এই জান্নাতে যেতে পারবে। এরপরে আল্লাহ তাআলা আবার জাহান্নামের দিকে পাঠালেন, জাহান্নাম দেখার জন্য পাঠালেন। জাহান্নাম দেখে এসে জিবরাইল আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, তোমার কসম করে বলছি, এই জাহান্নামে কোনো মানুষ প্রবেশ করবে না। এই জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য মানুষ প্রাণ কম ধরে চেষ্টা করবে। এই কথা বলার পর আল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে আবার জিবরাইল আলাইহিস সালামকে জাহান্নাম দেখতে পাঠালেন। যাও, আবার গিয়ে দেখে আসো। দেখে আসার পর বলতেছেন, হে আল্লাহ, তোমার কসম করে বলছি, সমস্ত মানুষ এই জাহান্নামে চলে যাবে, সমস্ত মানুষ এই জাহান্নামে চলে যাবে। কারণ আমি দেখে এসেছি জাহান্নাম ঢাকা আছে যত ধরনের আমোদ প্রমোদ, যত শান্তি, দুনিয়ার যত চাকচিক্য, এই বিষয়গুলো দিয়ে জাহান্নাম ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ
যারা এই দুনিয়ার মধ্যে নিজের মন গড়া চলে, যখন যেটা ইচ্ছা সেটা করে বেড়ায়, মন চেয়েছে সুদ খাবে, ঘুষ খাবে, মদ খাবে, খেয়ে ফেলেছে। যখন মন চেয়েছে নায়ক নায়িকা, গায়ক গায়িকা নিয়ে নাচবে, আমোদ প্রমোদ করবে, করে ফেলেছে। যখন মন চেয়েছে শক্তি আছে, অন্যের মাল আত্মসাৎ করবে, জায়গা জমি আত্মসাৎ করবে, জুলুম করবে, অত্যাচার করবে, মন চেয়েছে আর করে ফেলেছে। মন চেয়েছে আর করে ফেলেছে। টাকা পয়সা নয়, একজন মানুষ ফোন করে 1 কোটি টাকা পেয়ে গেছে, এখন ইচ্ছা মতো বসে বসে আরাম করছে আর খেলতেছে, এরকম আছে না? তো এই ধরনের আরাম আয়েশ আর শান্তি দিয়ে জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা নিজের ইচ্ছা মতো কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে অন্যায় অপরাধ করে শান্তি পায়, সুদ খেয়ে শান্তি পায়, মদ খেয়ে শান্তি পায়, অন্যের মেয়েকে ভেঙে নিয়ে ইচ্ছা মতন ঘোরাফেরা করে শান্তি পায়, এই শান্তি হলো সেই শান্তি যে শান্তি দ্বারা জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ধরনের লোক যারা, তারা জাহান্নামে যাবে।